ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজ, তোমাদের ডাব্লিউবিজেই রেজাল্ট প্রকাশিত হবে এই তারিখে। আমি কিন্তু অনেকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে ওবিসি সংক্রান্ত কেসটা মিটে গেলেই তোমাদের ডাব্লিউবিজেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে কবে ডাব্লিউবিজে রেজাল্ট প্রকাশিত করতে হবে। আজকে সেই সংক্রান্ত তথ্য আমি তোমাদের সামনে রাখবো। তাই যারা ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছো বা যাদের চেনাশোনা ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজকের আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে। কি বলা হচ্ছে? রাজ্যের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল দ্রুত প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ 1 সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে। না হলে কেন ফল প্রকাশ হচ্ছে না তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। কেন এতদিন তা হয়নি 7 আগস্টের মধ্যে, তাও হলফনামা দিয়ে জানাতে হবে। সেই দিনই হবে শুনানি। কোর্টের পর্যবেক্ষণ, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। অর্থাৎ তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেট কিন্তু এই 7 আগস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেট তোমাদের কাছে। কোনটা? তোমাদের কাছে কিন্তু এই 7 আগস্টটা। মোটামুটি আমার কাছে সূত্র মারফত যে খবর, সেই খবর অনুযায়ী তোমাদের কিন্তু 5 তারিখে অর্থাৎ ফিফথ অগস্ট, ফিফথ অগস্ট তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি আসতে চলেছে। সব থেকে যদি দেরি হয় তাহলে সেটা কিন্তু ফিফথ অগস্ট তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেবে। এবং ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরেই তোমাদের কিন্তু ফলাফল প্রকাশ হয়। তারা পরীক্ষা দাও, তারা এটা প্রত্যেকে জানো। 5 তারিখের আগেও কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যেতে পারে। ঠিক আছে। তারপর কি বলা হচ্ছে? এবছর রাজ্য জয়েন্টের ফল এখনো প্রকাশিত হয়নি। সে ব্যাপারে মামলা করেন কলকাতার এন্টালির বাসিন্দা দীপঙ্কর বিশ্বাস। আদালত সূত্রের খবর, তার মেয়ে পরীক্ষার্থী। দীপঙ্করের আইনজীবী সৌম্য দাশগুপ্ত ঋতঙ্কর দাস আদালতে জানান, নিট সহ দেশের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হলেও রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়নি। তাই কলেজে ভর্তির ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন রাজ্যের পড়ুয়ারা। রাজ্যের আইনজীবী যুক্তি দেন, ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ থাকায় ফলাফল প্রকাশ করা যায়নি। ডিভিশন বেঞ্চ জানায়, ওবিসি সংক্রান্ত মামলার সঙ্গে জয়েন্টের ফল প্রকাশের সম্পর্ক নেই। তো এটা কিন্তু অনেকদিন আগেই কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল ওবিসি সংক্রান্ত মামলার সঙ্গে কিন্তু কোনো রকমের পড়াশোনা রিলেটেড নয়। তবুও কোনো কিছু কারণের জন্য ফল প্রকাশিত হয়নি। তবে এই যদি তোমাদের ফাইনাল অ্যান্সার কি 5 তারিখে প্রকাশিত হয়, তোমরা আশা করতে পারো তোমাদের 6 আগস্ট রেজাল্ট প্রকাশিত হতে পারে। বা খুব দেরি যদি হয়, তোমাদের 9 আগস্ট, 9th আগস্ট তোমাদের ফল প্রকাশিত হতে পারে। সূত্র মারফত আমি যে খবর পেয়েছি সেই খবর হচ্ছে তোমাদের 9th আগস্ট তোমাদের কিন্তু ডাব্লিউবিজেইর ফল প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে। সব থেকে দেরি করে হলে তোমাদের কিন্তু 9 আগস্ট ডাব্লিউবিজেইর ফল প্রকাশিত হতে চলেছে। বা এই যে মামলাটা, এই মামলা কিন্তু 7 তারিখে আবার শুনানি আছে। সেখানে কিন্তু রাজ্য প্লাস ডাব্লিউবিজেই কে কিন্তু কি করতে হবে? একটা হলফনামা জমা দিতে হবে যে কেন ফল প্রকাশ হচ্ছে না। আমার মনে হয় তার আগেই কিন্তু তোমাদের ফল প্রকাশিত হয়ে যাবে। তাই কাউন্সেলিং এর জন্য যারা যারা ডকুমেন্টস এখনো রেডি করোনি, অবশ্যই অবশ্যই করে ডকুমেন্টস গুলো রেডি করে নাও। এবং কাউন্সেলিং রিলেটেড যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। ডাব্লিউবিজেই রিলেটেড যে কোনো তথ্য সব থেকে আগে, সবার আগে কিন্তু আমাদের চ্যানেলেই পাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। যারা চিন্তায় আছে তারা একটু চিন্তামুক্ত হবে যে ডাব্লিউবিজেই রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে।